হাজার হাজার ছাত্র নানুপুর মাদ্রাসায়, আপনাদের নওগাঁর অনেক ছেলে সেই নানুপুর মাদ্রাসায় এখনো পড়ে। এখন ছাত্র সংখ্যা হলো প্রায় 8 থেকে 7 থেকে 8,000। অনেক বড় মাদ্রাসা। ছাত্ররা বেতন দেয় 300 টাকা, 400 টাকা, 150 টাকা। এ দিয়ে কি আর বোর্ডিং এর লাকড়ি কেনা চলে? কিচ্ছু হয় না। যখন আমি পড়েছিলাম তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র 3000। আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন জীবিত ছিল, আল্লাহর ওলি ছিল, কোনো সন্দেহ নাই। নেককার মানুষ, চেহারা দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালা মানুষ। অনেক মদখোর, জুয়াখোর, মাস্তান দেখছি আল্লাহর ওলির হাতে হাত রেখে ছাচ্চা নামাজিওয়ালা হয়ে গেছে। বোর্ডিংয়ে চাউল নাই, ডাউল নাই, কি পাকাবে, কি খাবে, কেমনে চালাবে। এখন যারা স্কুল কলেজে পড়ায় তারা ভাবতে পারে তো আমরাই তো ভালো আছি। আরে মেয়ে, আপনার বেতন দেয় কেডা? সরকারের বাপের টাকা দেয়, আমার টাকা দেয়, আপনার টাকা দেয়, আমার গাড়ির ট্যাক্সের টাকা নিয়ে আপনারা দেয়। জমিদারি আর ভাব দেখায় কোনো লাভ নাই। কথা কন না কা? সরকার তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেয়, তো জনগণের টাকাই তো আপনারা দেয়। আপনি ভাব দেয় মোল্লা মুন্সি তো হেরা ফেরাত করে চলে, তা আপনি কেমনে চলেন? না না, আপনি চলেন কেমনে? আপনি কলমের খোঁচায় ওই 900 করে টাকা নেন, এটা মনে করছে? না না, একজন আর একজনের মাধ্যমে চলবে। কথা ঠিক না বে ঠিক? স্কুল, মাদ্রাসা, কলেজ, সরকারি অফিসার, বেসরকারি অফিসার কেউ বলতে পারবে না যে আমি হেডাম দেখাইয়া চলি। অসম্ভব। একজনের মাধ্যমে আল্লাহ আর একজনকে চালায়। আমার টাকা আপনারে দেয়, আপনার টাকা আমারে দেয়। এভাবেই আল্লাহ দুনিয়া সাজাইছে। ঠিক না বে ঠিক? রাগ করতেছেন ভাইরা আমার? জহুরের নামাজের পরে সব ছাত্রদেরকে বলা হইল সূরা ওয়াকিয়া পড়বি। পড়বি না না খাইয়া মরবি? কারণ না খাইয়া মরা যাইবে না, তো সূরা ওয়াকিয়া পড়। সূরা ওয়াকিয়া সবগুলা পড়। সব ছাত্রদের রুমে রুমে সূরা ওয়াকিয়া শুরু হয়ে গেল মাগরিবের পর। আমি তখন বাবুরচিখানায় গেছি। ছাত্র মানুষ তো, বাবুরচিখানায় অনেকগুলা বাবুরচি ছিল, তার ভিতরে একজন ছিল, তার নাম হলো আব্দুল করিম ভাই। বাড়ি হলো আমাদের বরিশাল বাকেরগঞ্জে। গিয়া দেখলাম বসে বসে পাতা কফি করতেছে। পাতা কফি মাদ্রাসার বোর্ডিংয়ে খাওয়াই যে, এডি তো সবচেয়ে দামি পাতা কফি, তাই তো? কি কথা কন না? ছাত্ররা নাই হেনে? বাজারের ভিতরে সবচেয়ে দামি পাতা কফি তো বোর্ডিংয়ে খাওয়ায়, তাই তো ভাই? হ্যাঁ, সবচেয়ে দামি মূলাটা খাওয়ায় না, সবচেয়ে কম দামিটা খাওয়ায়। যা গরুতেও খায় না, হেডে এর নামও খাওয়ায় দেয়। খায়া লাও, এখন খাও কষ্ট করে, পরে এক সময় খাইতে খাইতে পাগল হয়ে যাবা গা। খাও এখন। তা আমরা দেখলাম অনেক ছাত্ররা তাদের মতো করে তারা পড়তেছে। বোর্ডিংয়ে গিয়া দেখলাম আব্দুল করিম ভাই সে পাতা কফি করতেছে। বড় কি বলে, বড় বটি আছে না, বড় বটি, এরকম বেকা হয়ে থাকে না বটিগুলা, বেকা বটি। এটি দেখছেন নি আপনারা? মাশাআল্লাহ, সবই তো দেখি দেখছেন। এই বেকা হয়ে রয়েছে এমনি। চাচারা দেখতেছে খালি এমনি ফাল পারতেছে। কেউ চাচা এমনি করতেছেন কে? এমনি করলে তো কাইটা জায়গা এটা। একটা কাটা দিয়েছেন কইটা, ওই পানির মধ্যে দিয়ে ঘন্টা মারলে সব সসরা মসরা হয়ে যাবো গাইটা। ভালো বুদ্ধি তো দেখি শিখছেন আপনি। হ্যাঁ, বরিশালে মাল না, আমি শিখবো না বা। কিন্তু আমি দেখলাম জিব্বা লারায়া লারায়া কি যেন পড়তেছে। চাচা কি পড়েন? আমি তো সূরা ওয়াকিয়া পড়ি। কেমনে শিখছেন আপনি? সূরা ওয়াকিয়া কেমনে শিখছেন? ভালোই তো দেখি পড়বার লাগছেন। না বেশি হিগ নাই, মাত্র 2টা আয়াত শিখছি। ও, 2টা আয়াত শিখছেন? তো কন তো দেখি। কইলে তো তুমি ভুল ধরবা মিয়া। আমি চুপচাপ কইতাছি, আমি যদি ভুল ধরি আপনার ভুল শুধরায় যাইব। আপনি শুধরায় গেলে তো আরো বেশি ভালো হইব। কয়া ফেলান। না তুমি শরম দিবা আমার? কোনো শরম নাই মিয়া, কয়া ফেলান। এবার দেখলাম সুন্দর কণ্ঠে পড়ল, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহু আকবার বলেন। 2টা আয়াত কইরা এরপরে আবার গোড়ায় আইছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। কিও ভুলে গেছেন কা? কেন মুইও পারি না, মোর আব্বাও পারে না। 2 আয়াতের পরে আর পারে না। আবার দেখলাম গোড়ায় আইছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। কোন? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা। কার পারি না? 2টা আয়াতই পারি। আমি 2টা আয়াত পাইরা কি আর খাওন ছুটবে? আল্লাহ দেহুক, আমি না পারলেও চেষ্টা করি। সুবহানাল্লাহ বলেন।
যারা কোরআন পারেন না, দরকার নাই পারার, চেষ্টা করেন, তাকায়া থাকেন। হাযা কালামুল্লাহ, কথাগুলো আমার না, কার কথা? চায়া থাকেন মিয়া। তা না হইলে ওই সার্টিফিকেট লয়ে ঘুরবেন, চাকরি ছুটবো না, টেহা চা পাইবেন, মাইয়ে বলার মুখে খুশি করতে পারবেন না। হ্যাঁ, বর্তমান দিন ভয়াবহ দিন যাচ্ছে। কত বড় বড় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরির অভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতেছে, আছে না নাই? অভাব নাই। এত সহজ না দুনিয়া। আল্লাহর সাথে কালেকশন ভালো করেন, অল্পর ভিতরে বরকত বাড়ায় দিবেন কে? মাগরিবের পরে দেখলাম সূরা ওয়াকিয়ার আমল ঘরে ঘরে চলতেছে। ফজরের নামাজের আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। চমৎকার কণ্ঠে আজান। হাজার হাজার ছাত্ররা পঙ্গপালের মতো মসজিদের দিকে রওনা হয়েছে। ফজরের নামাজে জামাতের সহিত দাঁড়িয়ে আছি, হঠাৎ ট্রাকের আওয়াজ কানে আসলো, ট্রাকের হরেনের আওয়াজ। সালাম ফিরাইয়া দেখতেছি মেইন গেট দিয়া বড় একটা চাউল লোড করা ট্রাক ভিতরে ঢুকতেছে। কিভাবে আপনাদেরকে বুঝাই আল্লাহর কুদরত? বোঝা বড় কঠিন। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? পারে। পোরশা মাদ্রাসায় যান, প্রিন্সিপালকে জিগান কেমনে চলায়, চালান আপনি? কয় আল্লাহ চালায়। চালায় কে? আল্লাহ চালায়। জামিল মাদ্রাসায় যান, জামিল মাদ্রাসার একজন সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুস সবুর কাসিমি হাফিজাহুল্লাহ আমার সাথে মোটামুটি পারিবারিক সম্পর্কের মতো হয়ে গেছে। তার ছেলে আমি দুইজনে একসাথেই পড়ছি, আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে যাই, আমি গতকালকেও তো গেছি আলহামদুলিল্লাহ বগুড়ায়। তো বললাম হুজুর কেমনে কি চলে? আল্লাহ চালায়। এর উপরে কোনো উত্তর আছে? আল্লাহ চালায়। এর উপরে কোনো স্লোগান, কোনো প্রশ্ন, কোনো উত্তর, কোনো জবাব আছে যে আল্লাহ চালায়? এক কথায় শেষ। চালায় কে? আল্লাহ চালায়। কেমনে চালায় এটা হেই ভালো জানে। কথা ঠিক না বে ঠিক? অনেক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনাদের এলাকার থেকে ঢাকায় গিয়া কাম করে। কেউ চাচা কেমনে চলে? আল্লাহ চালায়। সুবহানাল্লাহ। ঈমান দেখলে তো আমি কাইতে পড়ি। আল্লাহ চালায়। আল্লাহ যদি কেউ রে চালায় তার মতো ভালো কেউ চলে না। আল্লাহ চালায়। মুসলমান ভাইয়েরা আমার, নামাজ শেষ হয়ে গেল। পিছনের কাতারে দেখলাম এক দাড়িওয়ালা মুরব্বী দাঁড়িয়ে আছে, এক রাকাত পায় নাই। বুঝতে পারলাম এই ট্রাকের মালিক বুঝি ওই মুরব্বী। চেহারা এত সুন্দর, পাশে একটা লাঠি শোয়ানো। নামাজ শেষ হওয়ার পরে মুরব্বী সোজা ডাইরেক্ট জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে চলে গেল। হুজুর গতকালকে রাত্রে আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছি। স্বপ্নে কে যেন আমাকে এসে বলতে আছে যে ওরে হাজি ঘুমায় থাকিস না, বিশাল বড় বড় চাউলের গোডাউন দিয়া করবি কি? এক ট্রাক চাউল যদি নবীর মেহমানদেরকে দান করো তোমার ঘরে কোনো অভাব হবে না, অতএব পাঠায়া দাও। হুজুর রাত্রে আর ঘুমাইতে পারি নাই, টেলিফোন করলাম ম্যানেজারকে, তিনি দ্রুত ট্রাক লোড করে ফজরের নামাজের আগে আমরা ট্রাক ভিতরে পৌঁছায়া দিয়েছি। জমিরউদ্দিন নানুপুরি বলেন, দেখছো কাদেরে কুদরত দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। আমি জমিরউদ্দিন দুর্বল হতে পারি, আমিও দুর্বল হতে পারি, আপনিও দুর্বল হতে পারেন, কিন্তু আমার রব কখনোই দুর্বল না। আস্তে বলবেন না, জোরে বলেন। রব কি দুর্বল? না না, রব দুর্বল না। এমন জায়গা থেকে আল্লাহ দিবে আপনি কল্পনাই করতে পারবেন না। দেওয়ার মালিককে আপনি চেষ্টা করেন। এই গত কয়েক মাস আগে রাজারবাগের পুলিশ লাইনে একজন অফিসার থাকে, জুমার দিন আসছে, চেহারা অনেক সুন্দর, দেখলে মনে হয় কোনো মাদ্রাসায় হাদিস পড়ায়, মাথায় পাগড়ি পরা, বিশাল জুব্বা বইরা আসছে। পরে শুনলাম যে উনি সিআইডিতে চাকরি করে, মানে বড় একজন অফিসার, অনেক নামি দামি অফিসার। আগে ছিল হেডকোয়ার্টারে, এখন তিনি বদলি হইয়া অন্য এলাকায় গেছে। তো নামাজ ওখানেই পড়ে, বাসা ওখানে, জুমার দিন আসে। প্রথমে আমি চিনতে পারি নাই, পরে যখন কথার ফাঁকে ফাঁকে গল্প হইল পরে বুঝলাম তিনি ভালো একটা পর্যায়ে আছে, পুলিশে চাকরি করে।
আমি বললাম, স্যার আপনার এই পরিবর্তন কেমনে হয়? বলে, আল্লাহর একটা কুদরত দেইখা আমার জীবনের মোড় আল্লাহ ঘুরাইয়া দিছে। আমার জীবনের মোড় আল্লাহ ঘুরাইয়া দিছে। এক সময় 9-6 করে জীবন চালাইতাম, কত মানুষের উপরে কত রকমের কত ঝামেলা পোহায়া দিতাম, কিন্তু আল্লাহ তাআলার একটা কুদরত দেইখা আল্লাহ আমার ইমানটারে সোজা কইরা দিছে। আল্লাহু আকবার। আমি বললাম, কি দেখছেন? তিনি বলতেছে, আমি যখন খিলগাঁও ফ্লাইওভারের নিচে একদিন ডিউটিতে ছিলাম, খিলগাঁও ফ্লাইওভার আছে না একটা ফ্লাইওভার, এটার নিচে ডিউটিতে ছিলাম। একজন এমপি সাহেব তিনি যাবে, শত শত পুলিশরা সেখানে প্রটোকল দিতেছে। তো সেখানে আমি দাঁড়িয়ে আছি যেন এমপি সাহেবের গাড়ি লক্ষ্য করে কেউ যেন গুলি করতে না পারে। এখন সে ফুল মন্ত্রী হয়ে গেছে, সে এমপি সাহেব। তা আমি একটা বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে আছি। যখন এমপি সাহেব চলে গেল, আমার ডিউটি শেষ হয়ে গেছে। এখন আমি সিদ্ধান্ত নিলাম যে একটা চা খায়া বাসায় যাব। এর মধ্যেই একটা শব্দ আসলো, মনে হয় যেন কে একটা ময়দার বস্তা ফালাইছে। একটা বস্তা ফালাইলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই একটা শব্দ আমার কানে আসছে। আমি ডানে বামে তাকায় দেখলাম কোথার থেকে শব্দ আসলো। পিছনে মাথা ঘুরায় দেখছি 5 তলার বিল্ডিং থেকে 4 বছরের একটা বাচ্চা পড়ে গেছে। তো বাচ্চাটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে দেখলাম বাচ্চা ওখানে আর শুয়ে রয় নাই, দাঁড়ায়া হাঁটা শুরু করছে, দাঁড়ায়া হাঁটতেছে। কাদেরে কুদরত দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা একজন পারেন, তিনি হলেন কে? বাচ্চা হাঁটতেছে। তা আমি তখন দৌড়ায়া বাচ্চাটারে কোলে নিছি। হুজুর বিশ্বাস করেন, মনে করছি হাত পা বুঝি ভেঙ্গে গেছে, কিন্তু ভাঙলে কেমনে হাঁটে? কথা কন না কা? যদি ভাঙ্গা যায় তো হাঁটে কেমনে? সায়েন্স বিজ্ঞান ডাক্তার বলে বেঁচে থাকার কোনো শক্তি নাই। আল্লাহ কয় যদি আমি বাঁচায় রাখি কেউ তারে মারতে পারবে না। হুজুর আমি বাচ্চাটারে কোলে কইরা নিয়ে গেলাম মুগদা মেডিকেলে। ডাক্তার বলতে আছে কিচ্ছু হয় নাই, একটা পশমও নষ্ট হয় নাই। তখন আমি বুঝতে পারছি, একটা বাচ্চা যদি 5 তলার বিল্ডিং থেকে নিচে পড়ার পরে যেই আল্লাহ বাঁচায় রাখতে পারে, ওই আল্লাহর শক্তি পাওয়ার মোটেও কম না। মৃত্যুর পরে বাড়ির পিছনে, বাঁশবাগানে, কবরে সময়া সময়াও শাস্তি দিতে পারে। স্বপ্নের ভিতরে কত ভয়ঙ্কর দৃশ্য দেখি, গলা শুকায়া যায়, এরপরে কলিজা শুকায়া যায়, পাশে তো বিবি ঘুমায় আছে, আর স্বপ্নের ভিতরে হারায়া যায়। কি দেখলাম ভয়ঙ্কর দৃশ্য হুজুর। স্বপ্ন ভাঙ্গার পরে দেখতেছে আসলে কিছুই না স্বপ্ন, কিন্তু স্বপ্নে যে আল্লাহ এত ভয় দেখাইতে পারে, সেই আল্লাহ কবরেও শাস্তি দিতে পারে।